মহালয়াতে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় এবং শেষ বড় সূর্যগ্রহণ। হিন্দু ধর্ম অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। গ্রহণের দিনে কিছু বিশেষ বিধি আচার মেনে চলার প্রথা রয়েছে। এই বছরে মোট 5টি গ্রহণ হবে, এর মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 3টি চন্দ্রগ্রহণ। আর কদিন পরেই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 2রা অক্টোবর। সেদিন আবার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনে রীতিনিয়ম মেনে দেবী দুর্গার চোখ আঁকা হয়, যাকে চক্ষুদানও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, গ্রহণের কারণে মহালয়ার পিতৃতর্পণে কি বাধা পড়বে? এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী 2রা অক্টোবর 2024 বুধবারে পড়েছে এবং সেই দিন রাতে 9টা 13 মিনিট থেকে গ্রহণ শুরু হবে আর গ্রহণ চলবে রাত 3টে 17 মিনিট পর্যন্ত। প্রায় 6 ঘন্টা 4 মিনিট থাকবে সূর্যগ্রহণ। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। তাছাড়াও সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। আর গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতককালও এখানে কার্যকরী হবে না। সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না। যেহেতু সূতককাল বৈধ নয়, তাই আপনারা যদি চান তাহলে গ্রহণের নিয়মাবলী মানতে পারেন, যদি না চান নাও মানতে পারেন। আমাদের হিন্দু ধর্মে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই গ্রহণ চলাকালীন বিশেষ বাধা নিষেধ রয়েছে। এবার বলবো গ্রহণের সময়কালে কোন কাজ করবেন এবং কোন কাজগুলো করবেন না। গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, জলপান, পরনিন্দাজনিত কার্যকলাপে নিষেধ করা হয়েছে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বেরোনো, কাপড় কাটা বা ছেঁড়া, সূর্যের দিকে তাকানো, সেলাই করা, সবজি কাটা, মাছ কাটা, একটানা সম্পূর্ণ গ্রহণকালে ঘুমানো, গাছের পাতা ছেঁড়া নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষ গ্রহণ না মানলেও গর্ভবতী মায়েদের গ্রহণের নিষেধাজ্ঞা মানা অতি প্রয়োজন, কারণ শাস্ত্র বিশেষজ্ঞরা মনে করেন গ্রহণ চলাকালীন ভূমিষ্ঠ সন্তানদের ওপর গ্রহণে করা কার্যক্রমের প্রভাব পড়ে। এবার জেনে নেওয়া যাক গ্রহণে কি কি করবেন। অধিক হরিনাম জপ, কীর্তন কথা শ্রবণ ও পাঠ করা, শাস্ত্রপাঠ ও আলোচনা অথবা মুখে মুখে বা মনে মনে ইষ্টনাম কিংবা হরিনাম জপ করুন। ভারতে দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা না গেলেও 2রা অক্টোবরের গ্রহণ চাক্ষুষ করা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, চিলি, পেরু, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফিজি, ব্রাজিল, মেক্সিকো এবং পেরু থেকে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এইরকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।